আসসালামু আলাইকুম। মাদারবোর্ড সার্ভিসিংয়ের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এই মাদারবোর্ডটা হচ্ছে এমএসআইয়ের মাদারবোর্ড H410 এমএসআইয়ের 10 জেনারেশনের মাদারবোর্ড। তো মাদারবোর্ডের প্রবলেমটা কি? মাদারবোর্ডের প্রবলেম হচ্ছে নো ডিসপ্লে। কেন নো ডিসপ্লে সেই বিষয়টা নিয়েও আপনাদের সাথে কথা বলবো। তো এইটা দেখেন এখানে যে সিপিইউ ডিবাগ এলইডিটা আছে সেটা কিন্তু লিডটা জ্বলে আছে। আচ্ছা, আমি যদি ক্যামেরাতে একটু দেখাই, ক্যামেরাতে আপনারা একটু দেখতে পাবেন যে সিপিইউ যে লিডটা আছে সেটা জ্বলে আছে। তো নিয়মটা কি, যে যখন সিপিইউ সেকশনটা অ্যাক্টিভ হবে তখন সেই লিডটা অফ হয়ে যাবে, জ্বলে নিভে যাবে। আচ্ছা, আমরা এই সাইড থেকে যদি একটু দেখাই, এই সাইডে আমরা দেখতে পাবো যে রিসেট যে বাতিটা সে বাতিটা কিন্তু জ্বলে আছে। এই যে রিসেট যে বাতিটা সেটা জ্বলে আছে। এখন রিসেট বাতিটা জ্বলে আছে, এটা কেন আছে? যদি সিপিইউ সেকশনটা অ্যাক্টিভ না হয় তাহলে এই বাতিটা জ্বলে থাকবে। তো আমরা মিটার দিয়ে একটু দেখবো যে সিপিইউ সেকশনে আমাদের ভোল্টেজটা আসতেছে কিনা। আচ্ছা, এটা এমএসআইয়ের 410 মাদারবোর্ড। আচ্ছা, এই মাদারবোর্ডটা কিন্তু আমি একটু দেখাই দিই। এই মাদারবোর্ডটা আমাদের কাছে শামী আহমেদ ভাই, এটা হলো মৌলভীবাজার থেকে পাঠাইছে। যদিও ভাইয়ের হচ্ছে বুকিং হচ্ছে 14 তারিখে। আমরা মাদারবোর্ডটা গতকালকে পেয়েছি এই বক্সে হচ্ছে সুন্দরবন কুরিয়ারের এই বক্সে মাদারবোর্ডটা পাঠাইছে। নো ডিসপ্লে প্রবলেমে সিপিইউ সেকশনটা অ্যাক্টিভ হচ্ছে না। তো সিপিইউ সেকশনে আসলে ভোল্টেজটা পাচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা এখানে প্রপটা রাখছি। তো আমরা ভোল্টেজটা দেখব মিটারে, যে আমাদের ভোল্টেজটা কোর সেকশনে ভোল্টেজটা আসতেছে কিনা। দেখেন কোর সেকশনে ভোল্টেজটা নাই। আমি যেখানে প্রপটা রাখছি সেটা হলো আপার মসফেটের সোর্সে। এই পুরো সেকশনটা হলো সিপিইউ কোর সেকশন, এবং এই সেকশনটা অ্যাক্টিভ হচ্ছে না বিদায় সিপিইউতে ভোল্টেজ যাচ্ছে না। এটা হচ্ছে 12 ভোল্ট। এই 12 ভোল্ট ইনপুট ক্যাপাসিটার, মসফেট কয়েল, আউটপুট ক্যাপাসিটার হয়ে যে ভোল্টেজটা তৈরি হবে সিপিইউর জন্য, যে ভোল্টেজটা তৈরি হবে সেটা সিপিইউতে যাবে। তো সেই ভোল্টেজটা আপনার হচ্ছে না। এখন এখানে যদি আমি ভিসিসিএসএ ভোল্টেজটা দেখি 1.05 সেটা তৈরি হচ্ছে। বাকি ভোল্টেজগুলো যদি আমরা দেখি, বাকি ভোল্টেজ 1.2 র্যাম ভোল্টেজ সেটাও আছে। বাকি ভোল্টেজগুলো আছে, শুধুমাত্র সিপিইউ সেকশনটা অ্যাক্টিভ হচ্ছে না বিধায় এ মাদারবোর্ডে এই ডিবাগ এলইডিটা, সিপিইউর যে ডিবাগ এলইডিটা সেটা জ্বলে আছে, এবং মাদারবোর্ডের যেই রিসেট ডিবাগ কার্ডের যে রিসেট বাতি সেটা জ্বলে আছে, এবং এই বাতিটা জ্বলে আর নিভছে না। তো এই বাতিটার নিয়মটা হচ্ছে জ্বলে নিভে যাবে, তারপরে যেই লিডগুলো আছে তারপরের লিডগুলো আমরা দেখতে পাবো। আমি একটু ক্যামেরাতে দেখাতে বলবো। এটা হলো ডি র্যাম, তারপর দেখেন ভিজিএ। ডি র্যামটা হলো র্যাম যখন অ্যাক্সেস করবে, তারপর অ্যাক্সেস করা শেষ হয়ে যাবে তখন জ্বলে নিভে যাবে। ভিজিএটাও ঠিক সেরকম, এবং লাস্টে যখন বুট হবে তখন কিন্তু বুটের বাতিটা জ্বলে যাবে। তো যাই হোক, এই মাদারবোর্ডটার প্রবলেম হচ্ছে এই নো ডিসপ্লে হওয়ার কারণে শামী ভাই মৌলভীবাজার থেকে আমাদের কাছে মাদারবোর্ডটা কুরিয়ারে পাঠাইছে। তো এখন আমরা দেখব মাদারবোর্ডের কোন জায়গায় প্রবলেম। তো ম্যাক্সিমাম কিন্তু এই ধরনের মাদারবোর্ডগুলোতে এই প্রবলেমটাই হয়। সিপিইউ সেকশনটা কি হয়, বন্ধ হয়ে যায়। সিপিইউ সেকশনটা যখন বন্ধ হয়ে যাবে তখন মাদারবোর্ডটা নো ডিসপ্লে হয়ে যেতে পারে। আর এমনি নো ডিসপ্লে হতে পারে অনেক কারণে, যেমন র্যাম প্রবলেম হলে হতে পারে, সিপিইউ প্রবলেম হতে পারে, ইভেন আপনার এখানে যে বায়োসটা আছে বায়োস যদি প্রবলেম হয় তাও কিন্তু নো ডিসপ্লে প্রবলেমটা হতে পারে। কিন্তু যদি কোর সেকশনে ভোল্টেজটা তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে ভিআরএম চিপ আছে সেই চিপের রিকোয়ারমেন্টসগুলো চেক করতে হবে, এবং এগুলো কাজের জন্য সবসময় আমরা ফলো করব, আমি সবসময় বলি আমরা ফলো করব হলো বোর্ড ভিউ। এটা হলো এই মাদারবোর্ডের বোর্ড ভিউ। এই বোর্ড ভিউ দেখে আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে কোন জায়গাতে প্রবলেম আছে। তো আপনি যখন এভাবে দেখবেন তাহলে সেক্ষেত্রে যে কোনো ম্যাক্সিমাম মাদারবোর্ডকে কিন্তু রিকভার করা সম্ভব। এটা হলো ভিআরএম চিপ। এখন এই ভিআরএম চিপের ইনপুটের মানে বেসিক যে রিকোয়ারমেন্টসগুলো সেগুলো কী লাগে এর আগে আমি ভিডিওতে বলছি। এই মসফেটগুলোকে চালানোর জন্য এর 12 ভোল্ট লাগবে, ড্রাইভ করার জন্য, গেটকে ড্রাইভ করার জন্য, চিপ চলার জন্য 5 ভোল্ট লাগবে। এছাড়াও এই চিপের লাগবে অ্যানাবল, এবং কোন পিনে কি আছে সেটা দেখতে চাইলে আপনি যখন বোর্ড ভিউয়ের ঠিক ডান পাশে যখন আপনারা দেখবেন, এই পাশটাতে যখন চিপটাকে সিলেকশন করবেন তখন প্রত্যেকটা পিন ডিটেলস আপনারা দেখতে পাবেন। এখান থেকে অ্যানাবল অথবা এর 5 ভোল্ট 12 ভোল্ট সব কিছুই আপনারা এখান থেকে দেখতে পাবেন। সো এই ধরনের মাদারবোর্ডগুলো কাজ খুব ইজিলি করা যায়, কিন্তু আমরা অনেক সময় মাদারবোর্ড পাই এই চিপসেট, তারপরে আপনার আইও চিপ, এগুলো সব হিট দেওয়া থাকে, পেস্ট দেওয়া থাকে, ইভেন এই সব মসফেটগুলো চেঞ্জ করা থাকে, তারপরে এই যে ভিআরএম চিপ চেঞ্জ করা থাকে। ভাই স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, আশা করি ইনশাল্লাহ মাদারবোর্ডগুলো এরকম রেডি হয়ে যাবে। তো যাই হোক, শামী ভাইয়ের পাঠানো মৌলভীবাজারের মাদারবোর্ড আমি দেখব যে কোথায় কি প্রবলেম আছে। তারপরে এই মাদারবোর্ডের লাস্ট স্টেপ, এই সিপিইউ বাতিটা আপনারা দেখতেছেন যে এখন কিন্তু সিপিইউ বাতিটা জ্বলে আছে। তো ফাইনালি সিপিইউ বাতিটা নিপতেছে কিনা, এবং ভোল্টেজ এখানে যে কোর ভোল্টেজটা নাই, আমি আপার মসফেটের সোর্সে যে প্রপটা রাখছি আপনারা দেখছেন মিটারে কিন্তু কোনো রকম ভোল্টেজ শো করতেছে না। তো সেই ভোল্টেজটা আসতেছে কিনা সেটা আমরা দেখব। তো আমি মাদারবোর্ডটা দেখে নিই, কাজ করে নিই, তারপরে আপনাদের সাথে আবারও শেয়ার করব মাদারবোর্ডের পরবর্তীতে কী অবস্থা হচ্ছে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের মাদারবোর্ডের কাজ করা শেষ হয়ে গেছে। এখন আমরা যদি ডিসপ্লেটা দেখি, তো ডিসপ্লেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। মাদারবোর্ডের মডেল হলো H410 M Pro এবং হচ্ছে i3 10 জেনারেশন, এবং এই মাদারবোর্ডের সাথে কিন্তু প্রসেসর ভাই দিয়েছিল।
তো আপনারা যারা মাদারবোর্ড পাঠাবেন তারা অবশ্যই প্রসেসরটা দিয়ে দিবেন, তাহলে সেক্ষেত্রে আমাদের এরকম সাপোর্টিংটাও দেখে নিতে সুবিধা হয়। এবং এইটার যে লিডটা আছে সেই লিডটা একটু আমরা দেখবো যে এখন লিডের অবস্থাটা কী এবং কিভাবে এই আমি যে বলতেছিলাম আপনাদেরকে যে লিডটা চেঞ্জ হয় সেই জিনিসটাও আমরা দেখব। তো এখন আমি ডিসপ্লেটা তো আছে, তো এখন এখানে দেখেন এখানে বুট যে জায়গায় সেই জায়গার লিডটা জ্বলতেছে। আমি একটা কাজ করব, সেটা হলো আমি এখন এটাকে অফ করে দিচ্ছি। আগে অফ করে দিয়ে আমি এটার অবস্থাটা আগে দেখাই দিই। তো আমরা যখন মাদারবোর্ডটাকে অন করব, অন করার পরে এখানে প্রথমে যে সিপিইউ বাতিটা আমার এখানে ক্যামেরাতে চলে আসুক, তারপরে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে যে সিপিইউ যে লিডটা আছে, তারপরে DRAM, তারপরে ভিজিএ, তারপরে বুট, একটা পর একটা কী হবে অফ হবে এবং হচ্ছে পার হয়ে ডিসপ্লেটা আসবে। তো আমি এখন হচ্ছে ক্যামেরাটার একটু লাইনটা দিয়ে দেখাতে চাচ্ছি। ইয়েস, আমি একটু দেখাই দিই আপনাদেরকে যে এটা আসলে বিষয়টা কী হয়। তো এরকম প্রবলেমগুলো সচরাচর হয়, কিন্তু আমরা অনেক মাদারবোর্ড পাই যে মাদারবোর্ডগুলোতে আমরা কি হয় যে ওভারহিটিং পাই, যে চিপসেটে হিট দেওয়া হয় এরকম, কিন্তু মাদারবোর্ডটা দেখেন খুব সহজে কিন্তু ইজিলি সলভ হয়ে গেছে। তো এখন আমি এটাকে আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা যে সিপিইউটার লিড, এই সিপিইউ যে লিডটা জ্বলতেছে একদম ফার্স্টে, আমি আগে মাদারবোর্ডটা এবার অন করব। ওখান থেকে আপনাদেরকে দেখাবো যে কোন জায়গায় মাদারবোর্ডটা আছে, কি স্টেটে আছে, সেটা কিন্তু খুব সহজে বোঝা যায়। আমি মাদারবোর্ডটা সুইচ করছি, অন করছি। তো অন যখন হবে তখন সিপিইউ বাতিটা জ্বলার পরে দেখেন DRAM, তারপরে ভিজিএ, তারপরে বুট। যখন বুটে আসবে, এই যে বুট মানে হলো আপনার ডিসপ্লেটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। এবং আমরা যখন মাদারবোর্ডের কন্ডিশনটা আমরা যখন এরর কন্ডিশনে পেলাম, তখন আমরা এটাতে কি পাইছি, আমরা পেয়েছি হচ্ছে এটাতে শুধু সিপিইউর বাতিটা জ্বলে ছিল। তো সিপিইউর বাতিটা যখন জ্বলেছিল তখন কি দেখছি আমরা বলেন তো, তখন আমরা দেখছি যে সিপিইউ সেকশনে ভোল্টেজটা ছিল না। তো আমরা এখন একটু ভোল্টেজটা চেক করে দেখব। তো আমি মাদারবোর্ডে যেহেতু সিপিইউতে এখন ভোল্টেজ রানিং আছে, এই জন্য বেশিক্ষণ আমি এটা ফ্যান ছাড়া রাখতে পারবো না। জাস্ট আমি প্রপটা রাখতেছি, এখানে ব্ল্যাক প্রপটা রাখলাম। কোর সেকশনের ভোল্টেজটা আমরা চেক করে দেখাবো যে এখন কোর সেকশনে ভোল্টেজটা তৈরি হচ্ছে কিনা। আগে আমরা দেখছিলাম যে আপার মসফেটের সোর্সে কোনো ভোল্টেজ নাই, এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপার মসফেটের সোর্সে দেখেন ভোল্টেজ আছে। তো এই মাদারবোর্ডের কী হয়েছিল, এই মাদারবোর্ডের কোর সেকশনের ভোল্টেজটা মিসিং হয়ে গেছিলো। আমি ফ্যানটা রেখে দিচ্ছি যেহেতু আমার সিপিইউটা অ্যাক্টিভ অবস্থাতে আছে। বোর্ড ভিউ থেকে একটু দেখাবো আপনাদেরকে। তো আমি আপনাদেরকে বলতেছিলাম যে মাদারবোর্ডগুলো কোনো কারণবশত এগুলোতে চিপসেট কিংবা ইয়াতে হিট দেওয়া লাগে না, আইও চিপসেট এগুলোতে হিট দেওয়ার দরকার হয় না। শুধুমাত্র প্রত্যেকটা ভোল্টেজ সিকোয়েন্সগুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ দেখি যে সবগুলো ভোল্টেজ আছে কিনা, চিপসেটের ভোল্টেজ থাকবে, ভিসিসি এসএ থাকবে, আইও থাকবে, সিপিইউর জন্য র্যাম থাকবে, র্যাম ভিটিটি থাকবে, ভিপিপি ভোল্টেজ থাকবে এবং কোর সেকশনে যে ভোল্টেজ সেই ভোল্টেজগুলো থাকবে। সেই ভোল্টেজগুলো থাকলেই আপনার হচ্ছে সিপিইউতে ডিসপ্লে আসবে। এবং এই চিপটার যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেটা কিন্তু আমি বলেই দিয়েছি যে এই তিনটা বেসিক রিকোয়ারমেন্টস আমাদেরকে চেক করতে হবে এর ড্রাইভার আইসির ভোল্টের জন্য, 12 ভোল্ট, 5 ভোল্ট চিপ চলার জন্য এবং অ্যানাবল। এটার কিন্তু অ্যানাবল মিসিং ছিল। আসেন আমরা অ্যানাবল মিসিংটা আমরা দেখব। এই চিপটার যে অ্যানাবল সেটা হচ্ছে, আমরা যদি পিনটা দেখি সেটা হলো এখানে যে পিনটা আছে 29 নম্বর পিনটা হলো অ্যানাবল। কীভাবে অ্যানাবলটা আছে আমরা একটু সাইডে নিয়ে এসে দেখাবো। ভিআরএম অ্যানাবলটা মানে হচ্ছে এই চিপটা তখনই এক কাজ করা শুরু করবে যখন সে পারমিশন পাবে। এই পারমিশনটা হওয়ার পরে সে এখানকার এই যে মসফেটগুলো আছে এই মসফেটগুলোতে কী করবে, সুইচিং করা শুরু করবে, অন অফ করবে। এই অন অফের মাধ্যমে ভোল্টেজগুলো তৈরি করে এই ইনপুট ক্যাপাসিটার যে 12 ভোল্ট সেটা এই মসফেটের ড্রেনে আসবে, আপার মসফেটের, তারপরে এই যে সোর্স লোয়ার মসফেটের, এই হচ্ছে লোয়ার মসফেট হয়ে কয়েল ক্যাপাসিটার হয়ে কোথায় চলে আসবে, এই আপনার হলো সিপিইউতে চলে আসবে। এটা হলো সিস্টেম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মাদারবোর্ডটা একদম ওকে অবস্থাতে চলে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে আরেকবার অন করে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই মাদারবোর্ডটা যখন প্রবলেম ছিল তখন কি অবস্থা ছিল, তখন ছিল হচ্ছে আপনারা দেখছিলেন যে এখানকার যে রিসেট যে বাতিটা ছিল সেই বাতিটা জ্বলেছিল। এখন যদি আমরা দেখি রিসেট বাতিটা কিন্তু নিভে গেছে, দেখেন রিসেট বাতিটা কিন্তু নিভে গেছে। তো রিসেট বাতিটা যদি জ্বলে থাকে, ডিবাগ কার্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে বোঝা যায়। আর যদি এইখানে থাকে ইজের ডিবাগ এলইডি থাকে মাদারবোর্ডে, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে বুঝতে পারবো যে সিপিইউ সেকশনটা অ্যাক্টিভ হচ্ছে কি হচ্ছে না। তো আমাদেরকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই সব মাদারবোর্ডগুলো খুব সহজে রান করা সম্ভব। তো এই মাদারবোর্ডটা পাঠাইছিল স্বামী ভাই মৌলভীবাজার থেকে, আমি পাঠিয়ে দেবো কিছুক্ষণ পরে অবশ্যই। তো আমাদের কাছে আমরা পেয়েছি গতকালকে সন্ধ্যার সময়, 14ই মার্চ উনি হচ্ছে বুকিং দিয়েছিল, আমরা 16 মার্চ সন্ধ্যায় পেয়েছি, আজকে 17ই মার্চ আমরা আবার পাঠিয়ে দেবো। তো এই ধরনের মাদারবোর্ডে যদি প্রবলেম হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স, নিউ মার্কেট, রাজশাহী। আজকের ভিডিও সম্পর্কে কমেন্ট করবেন অথবা মাদারবোর্ড সম্পর্কে যে কোনো ধরনের ইনফরমেশন থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও সম্পর্কে আপনারা কমেন্ট করবেন। আজকের ভিডিও কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।